নমস্কার, আমি ডক্টর দিশা মুখার্জি, কনসালটেন্ট সাইকিয়াট্রিস্ট, এমএলজেন ডায়াগনো কেয়ার, বহরমপুর। আজকে বলবো প্যানিক অ্যাটাক নিয়ে। আমার এক পেশেন্ট ছিল, যার প্যানিক অ্যাটাকের সময় সে আমাকে বলেছিল যে, "আমি মৃত্যুকে খুব কাছ থেকে দেখি যখন প্যানিক অ্যাটাক হয়।" প্যানিক অ্যাটাক জিনিসটাই এরকম, যার হয়নি সে কোনোদিন বুঝতে পারবে না যে ওই সময় কীরকম লাগে। এটা এক্স্যাক্টলি হার্ট অ্যাটাকের মতো একটা ফিলিং হয়। সিমটমস কী হয়? হঠাৎ করে হয়, একদম আউট অফ দ্য ব্লু। কোনো স্ট্রেস থাকতেও পারে বা জেনারেলি স্ট্রেস থাকে না, হঠাৎ করে সিমটম আসে। বুকটা অস্বাভাবিক ধড়ফড় করা, নিজের হার্ট রেট নিজে শুনতে পাওয়া, বুকটা বন্ধ হয়ে আসা, মনে হচ্ছে কেউ আমার শ্বাসনালীটা বন্ধ করে দিচ্ছে, চোখ করে যাওয়া, এক্ষুনি আমি শ্বাসরোধ হয়ে মারা যাব। প্রচণ্ড অস্বস্তি এবং একটা ভয় যে এক্ষুনি আই উইল লুজ কন্ট্রোল, আমার কন্ট্রোল চলে যাবে এবং সব আমার হাত থেকে বেরিয়ে যাচ্ছে এবং আমি এক্ষুনি মারা যাব। হাত কাঁপা প্রচণ্ডভাবে, হাত পা ঝিনঝিন করা, অবশ হয়ে যাওয়া, মাথাটা খুব হালকা এবং ঝিমঝিম করা যে এক্ষুনি আমি বোধহয় অজ্ঞান হয়ে পড়ে যাব। গলা শুকিয়ে যাওয়া, প্রচণ্ড জল তেষ্টা পাওয়া এবং ভীষণ একটা ভয়ের ফিলিং। এই সবগুলো হচ্ছে প্যানিক অ্যাটাকের সময় হয়। এবং এটা থেকে ভবিষ্যতে যখন প্যানিক অ্যাটাক হচ্ছে না, তখনও একটা প্রচণ্ড ভয় লাগে যে আমার আবার হবে না তো? আবার বেরোলে হবে না তো? এবং রোগী যেটা করতে শুরু করেন যে ফার্দার রাস্তাঘাটে বেরোনো বা যে সিচুয়েশনে তার আগে প্যানিক অ্যাটাক হয়েছিল সেই সিচুয়েশনগুলো অ্যাভয়েড করতে শুরু করে। স্কুল, কলেজ, ট্রেনে, বাসে যাওয়া এগুলো প্রত্যেকটাই তার জন্য খুব যন্ত্রণাদায়ক হয়ে ওঠে এবং ধীরে, ধীরে সে অ্যাভয়েড করতে থাকে। এক পেশেন্ট ছিল যার বিয়েবাড়িতে একবার প্যানিক অ্যাটাক হয়েছিল বলে সে বিয়েবাড়ি যাওয়া বন্ধ করে দিয়েছিল, আমার এক পেশেন্ট। তো প্যানিক অ্যাটাক এরকমই হয় এবং ধীরে, ধীরে এসকেপগুলো যখন আসে তার লাইফ প্রচণ্ডভাবে হ্যাম্পার্ড হতে থাকে। কাদের হয় প্যানিক অ্যাটাক? যে কোনো কারুর প্যানিক অ্যাটাক হতে পারে যে কোনো বয়সে। জেনারেলি বাচ্চাদের মধ্যে কম হয় বা বাচ্চারা কম এক্সপ্রেস করতে পারে। কিন্তু অ্যাডোলেসেন্ট থেকে বয়স্ক অবধি যে কোনো কারুর যে কোনো সময়ে প্যানিক অ্যাটাক আসতে পারে, ছেলে-মেয়ে নির্বিশেষে। অ্যাংজাইটি ডিসঅর্ডার কারুর থাকলে তার সঙ্গে প্যানিক অ্যাটাক আসতে পারে। সোশ্যাল অ্যাংজাইটি থাকলে, অ্যাগোরাফোবিয়া থাকলে, ডিফারেন্ট, ডিফারেন্ট টাইপস অফ অ্যাংজাইটি থাকলে তার সঙ্গে আসে। বা কারুর কোনো রকম সমস্যা না থাকলে, অ্যাংজাইটি না থাকলেও হঠাৎ করে প্যানিক অ্যাটাক অ্যাজ অ্যান আইসোলেটেড এপিসোড আসতেই পারে এবং সেটাকে অনেক সময় হার্ট অ্যাটাক বা আমাদের মানে ঘরে, ঘরে সেটাকে গ্যাসের সমস্যা বলে উড়িয়ে দেওয়া হয়, এরকম সিচুয়েশনও আমি দেখেছি। তো ট্রিটমেন্ট কি প্যানিক অ্যাটাকের? প্রথমে হচ্ছে রিল্যাক্সেশন। রোগীকে আগে ওই মোমেন্টে নিজের মাথা ঠান্ডা করতে হবে এবং সবসময় প্যানিক অ্যাটাক থেরাপি বা কাউন্সেলিংয়ে যদি ঠিক না হয়, সেক্ষেত্রে কিন্তু শর্ট টার্ম এবং লং টার্ম কিছু ওষুধ লাগে। শর্ট টার্ম আমরা কিছু ওষুধ দিয়ে ট্রিট করি, যেগুলো রোগীকে সঙ্গে রাখতে বলা হয় এবং ওই মোমেন্টে যখন বুঝতে পারছে সিমটম আসছে, সঙ্গে, সঙ্গে একটা স্ট্যাট নিতে বলা হয়। এবং কিছু, কিছু আরও লং টার্ম মেডিকেশন থাকে, যেগুলো তার আন্ডারলাইন সিমটম এবং ভবিষ্যতে যাতে আর অ্যাটাক না আসে, তার জন্য তাকে কিছুদিন বা কিছু মাস কন্টিনিউ করতে বলা হয়। কন্ট্রোল কিভাবে আনবে প্যানিক অ্যাটাকের উপর? প্রথমেই রোগীকে তার শ্বাস-প্রশ্বাস কন্ট্রোল করতে হবে। কারণ প্যানিক অ্যাটাকের সময় অর্ধেক সিমটমই হয় বডিতে কার্বন ডাইঅক্সাইডের অ্যাকুমুলেশন বা জমা হয়ে যাওয়ার জন্য। যেগুলো হাতে পায়ে ঝিমঝিম করা, মাথা হালকা লাগা, বুক ধড়ফড় করা, এগুলো হয়। কারণ ওই সময় রোগী প্রচণ্ড হাইপার ভেন্টিলেট করে। এভাবে শ্বাস নিতে থাকে। তাকে শ্বাস-প্রশ্বাস কন্ট্রোল করতে হবে। নাক দিয়ে এভাবে শ্বাস নিয়ে মুখ থেকে মোমবাতি বা ফু দেওয়ার মতো করে শ্বাস ছাড়তে হবে। এই জিনিসটা বারবার প্র্যাকটিস করতে হবে। এটা করলে বডি থেকে ওই কার্বন ডাইঅক্সাইডটা জমবে না এবং সিমটমগুলো অনেকটা কমবে। এছাড়া যখন ওই প্যানিক অ্যাটাকের সিমটমগুলো হচ্ছে, তাকে মনে, মনে ভাবতে হবে যে আমার যে সিমটমগুলো হচ্ছে সেগুলো রিয়েল, কিন্তু এগুলো ডেঞ্জারাস নয়। আমার কোনো হার্ট অ্যাটাক হচ্ছে না। আই অ্যাম সেফ, আমি ভালো আছি। এটা কিছুক্ষণের জন্য হচ্ছে, এটা ঠিক হয়ে যাবে। তারপরে সব ঠিক হয়ে যাবে। এই জিনিসটা মনের মধ্যে বারবার আনা খুব দরকার। এগুলোর জন্য একটু লং টার্ম থেরাপিতে থাকতে হয় এবং তার আরও আন্ডারলাইন কী সমস্যা, কোন সিচুয়েশন থেকে প্যানিক অ্যাটাকটা আসছে, এগুলো থেরাপিতে ধীরে, ধীরে এগুলোর উপরে কাজ করা হয়। এছাড়া কিছু লাইফস্টাইল মডিফিকেশন করতে বলা হয়, যেরকম রোজ ডেইলি একটা এক্সারসাইজ, সেটা ০.৫ ঘন্টা হলেও এনাফ। নিজের শ্বাস-প্রশ্বাসের ওপর কন্ট্রোল নিয়ে আসা, জগিং করা যাতে হার্টবিট বাড়ে, স্ট্রেংথ বাড়ে এবং ক্যাফিন ইনটেক কম করা, কফি, চা-কফি যতটা কম খাওয়া যায় এবং ধীরে, ধীরে এই এসকেপগুলোকে প্রিভেন্ট করা। যে যেখানে আমার প্যানিক অ্যাটাক হয়েছিল ওই জায়গাটায় আমি আর যাবো না বা ভিড় জায়গায় যাবো না, বাসে ট্রেনে যাবো না। এগুলো ধীরে, ধীরে কমিয়ে ওই সিচুয়েশনগুলোকে ধীরে, ধীরে ফেস করা। তাই আপনার যদি কখনো প্যানিক অ্যাটাক হয়ে থাকে, এক্সপেরিয়েন্স কীরকম এক্স্যাক্টলি হয় সেটা পারলে আমাকে কমেন্টে জানাবেন
এবং যেগুলো বললাম সেগুলো মেনে চলার চেষ্টা করবেন। মনে রাখবেন প্যানিক অ্যাটাক অন্য রোগের মতোই একটা রোগ এবং এটা ট্রানজিয়েন্ট। এটা আপনার লং টার্মে বিরাট কোনো ক্ষতি করবে না। এটাকে ভয় না পেয়ে এটার চিকিৎসা করান এবং সিচুয়েশনের মোকাবিলা করতে শিখুন। ধন্যবাদ।